জিদান করেটা কি দেখুন, খাবি না কিন্তু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সৌদিয়ানরা কীভাবে মানুষকে সাধারণ যে খাওয়ায়, আমরা বাংলাদেশে যেটা বলে যে মানুষকে আসলে এইভাবেই খাওয়ায়। তো আসলে মানে এইভাবে যে নর্মাল মানুষের খাওয়া দাওয়াটা, এটা কীভাবে খাওয়ায়, কী খাওয়ায়, এভরিথিং আজকে সব কিছু নিয়ে আপনাদেরকে খুঁটিনাটি দেখাবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আগের চ্যানেলটা কোনো একটা কারণে নষ্ট হয়ে যায়। তো এখানকার খাওয়ার সিস্টেম হচ্ছে খুবই অন্যরকম, কারণ আমাদের বাংলাদেশে যেমন প্লেটে করে দেয় সবাইকে এক্সট্রা পাবে, তো এখানে হচ্ছে 5 জন 6 জন 7 জন এরকম একসাথে বৈশা তারপরে খায়, যে আমরা যেমন বাংলাদেশের তাবলিগ জামাতে দেখি সেম ওই সিস্টেমে। তো আমাদের খানা আসলে এখনও আসে নাই, আমরা এখন অপেক্ষা করতেছি। আর আমাদের পাশের যারা আছে ও খানা চলে আসছে, আর দেখতে পাচ্ছেন কিছু সৌদিয়ানরাও আসছে, ওরাও এখন ওই পাশে বৈশা খাইব। সবাই আসলে একসাথে, ওদের ভিতরে ওইরকম কোনো ভেদাভেদ নেই। যারা একটু উঁচু লেভেলের তারা এক পাশে, গরিব মানুষ এক পাশে, ভিআইপিদের জন্য একরকম, নর্মালদের জন্য একরকম, আসলে এরকম না। এখানে হচ্ছে সবাই একসাথে বৈশা খাইব, সবাই সবার সাথে খাইব। তো আমরা খানার জন্য অপেক্ষা করতেছি। তো আমাদের খানাটা এখনও আসেনি। এদিকে একটা মজার বিষয় হচ্ছে কি, জিদানের বাপের দিকে তাকায় আছে, কারণ হচ্ছে কি ওর বাপে বলছিল যে পাশেরটা বসতে, উনি বৈশা খাইতেছে, ঠিক আছে, আমাদের খানা এখনও আসে নাই। তো জিদানরে দ্বিতীয়বার যখন বলছে ও খুব চেতে গেছে। এই যে দেখেন যে সবাই একসাথে কি মজা করে খাইতেছে। এখানে সব শ্রেণীর লোক আছে, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, সব শ্রেণীর লোক আসলে একসাথে বৈশা খাচ্ছে, কেউ কারোর ভিতরে ভেদাভেদ নাই। জিদান করেটা কি দেখুন, খাবি না কিন্তু। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা খানাটা পেলাম হাতে। আর আমাদের খানাটার ভিতরে হচ্ছে একটু তেল বেশি ছিল, তো যার কারণে হচ্ছে এটা একটু সবাই বলছিল যে চেঞ্জ করে দেওয়ার জন্য, তারপরে বলছে যে চেঞ্জ করে দিব। পরে আবার আমরা আরেকটা প্লেটে চলে আসছি, তার পাশেরটাই, ঠিক আছে, মানে প্লেট বলতে আমাদেরকে আরেকটা দেওয়া হয়েছে আর কি। তো এটা তো দেখুন যে কিছু তেল আছে, ঠিক আছে, কিছু তেল সব কিছু মিলিয়ে আছে। আর খানাটা হচ্ছে, এটা হচ্ছে মেহেন্দি, ঠিক আছে, এখানকার বলে মেহেন্দি। তো বাংলাদেশের অনেকটা হচ্ছে বিরিয়ানির মতো, মানে গোস্তগুলা আর কি আপনার আলাদা হয়, পরে যখন এই যে এক্সট্রা যে চাউলটা পাকায়, চাউলটার উপরে পরবর্তীতে দেওয়া যায়, ঠিক আছে। এটা হচ্ছে খুবই মজাদার খাবার। আর এই খাবারটা হচ্ছে সৌদিয়ানকে ঐতিহ্য একটা খাবার, ঠিক আছে। ওরা এই খাবারটা খাইবে, এই যে মেহেন্দি খাবো, তারপর হচ্ছে আপনার ওরা হচ্ছে ওই যে আপনার খেপসা, তারপর হচ্ছে ব্রুস্টেড, শর্মা, এই সব খাবারগুলো হচ্ছে, আরও অনেক আছে ইত্যাদি, মানে এগুলো হচ্ছে ওদের একটা ঐতিহ্য। তো ওরা কাউকে যদি খাওয়ায়, এগুলা খাওয়ায়, বা ওরাও বেশিরভাগ সময় এগুলা খায়। এই যে আমার চাচায় মাশাল্লাহ, সে খুব ভালো খাইতে পারে। দেখেন যে ভিডিওর শুরু শেষ পর্যন্ত পুরো সব জায়গায় খুব ভালোভাবে খাইছে মাশাল্লাহ। সবাই দোয়া করবেন উনি যেন আরও ভালো খাইতে পারে। তো আমাদের এখন মেহেন্দি খাওয়া শেষ, আবার আমরা এখন চলে আসলাম হচ্ছে চা খাওয়ার জন্য। চা গাওয়া দুটোটা একসাথেই আছে এখানে। তো দেখেন যে কত সুন্দর করে সবাই সবার মতো করে ঢাইলা খেতে চায়। আমরা এখানে খাই, আবার ওই পাশে যাবো। আসলে একটা বিষয় দেখুন যে কত খাবার অপচয় হয়, দেখুন কতগুলা খাবার। এই যে প্লেটগুলো দেখতেছেন, এগুলা সবগুলা মানুষ খাই উঠে গেছে। কেউ অল্প অল্প খাইছে, কেউ শুধু গোস্ত খাইছে, মানে কেউ কোনো রম খাইছে। আসলে আরব কান্ট্রিতে প্রচুর খাবার অপচয় দেখুন। এই যে এগুলা সব খাবার নিছে, মানে কেউ মুরগির জন্য নিয়ে যেতেছে, অনেকে আছে যে মুরগি টুরগি পালে, মুরগির জন্য নিয়ে যেতেছে। এই যে দেখুন যে কীভাবে খাবারগুলো অপচয় করা হয়েছে, দেখুন হাড্ডি গুড্ডি কীভাবে, মানে ভালোভাবে খাওয়াই হয় নাই, অনেক খাবার তো এই জন্য সবাই একটু অপচয় করেই খাইছে আর কি, ওইভাবে কেউ খাওয়ায় না। বাংলাদেশে হলে এইটারে আসলে অনেক সুন্দরভাবে মানে চুয়া খাইতো। তো আমরা ওই পাশে এখন চলে যাব, ওই পাশে গিয়া মানে সৌদিয়ানগুলোর সাথে গাওয়া খাবো। খুবই একটা ঐতিহ্য জিনিস। ওরা যেই জায়গায় যাক না কেন, যেই জায়গায় পার্টি করুক না কেন, ওরা হচ্ছে গাওয়া শাই মানে চা, ঠিক আছে, ওরা এটা রাখবই, লাজের মধ্যে থাকবে সব সময়। তো আমরা সবাই খাচ্ছি। তো ডাইলা দিতেছে হচ্ছে এক পাকিস্তানি ভাই, ঠিক আছে, সবাইকে খুব ডাইলা দিতেছে। আর এখানে সৌদিয়ানরা খাইতেছে। আবার এই যে দেখুন একটা বিষয় যে সৌদিয়ানরা খাইতেছে, এর পাশে ওই যে পাকিস্তানি একটা বৈশা খাইতেছে, ঠিক আছে, ওগো মাঝখানে আবার বৈশা, ওই যে দেখেন যে ও বৈশা খাইতেছে। কিন্তু এই জায়গায় কোনো ভেদাভেদ নাই। আর আমাদের বাংলাদেশ হইলে তো
ওরে আগে উঠে নিয়ে যেত ওই জায়গা থেকে, ওরা ওই জায়গায় আসতেই দিত না। তো আজকের এই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন দিতে আমার ভুল হয়ে থাকে অবশ্যই ভুল ধরে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, ইনশাআল্লাহ দেখতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।